আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন ভোর ৫:৩০। সত্যি বলতে এই সময়ে আমি আমার বিছানায় আরামসে ঘুমিয়ে থাকি। কিন্তু আজ হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। ভাবলাম ঘরে অলসভাবে শুয়ে না থেকে সোজা ছাদে চলে আসি। আর ছাদে এসে দেখলাম পরিবেশটা কি শান্ত আর কি সুন্দর। বিকেলের ব্যস্ততার চেয়ে ভোরের এই ঠান্ডা বাতাস আর এই শান্ত আলোটা একদম অন্যরকম ফিল দিচ্ছে। আজকে ভোরের এই সুন্দর পরিবেশেই আপনাদের সাথে একটু আড্ডা দিব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রায় সারাদিনই বাসায় থাকি, আর প্রতিদিনের একঘেয়ে রুটিনের মাঝে ভোরের এই সুন্দর পরিবেশটা আমার মনকে একদম রিফ্রেশ করে দিল। আচ্ছা, আপনারা শেষ কবে এত ভোরে ঘুম থেকে উঠেছিলেন? সত্যি করে বলুন তো। সত্যি বলতে কি, আমাদের সকলেরই অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। তাই আমাদের ভোরের সূর্য দেখার অভ্যাস এখন আর নাই। কিন্তু সকালে উঠে এই যে পাখির ডাক আর ভোরের আলো দেখার মধ্যে এক আলাদা শান্তি আছে, যা রাতে কখনোই দেখা সম্ভব না। ছাদে এসে এভাবে একা একা বসে থাকলে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। ছোটবেলা যখন ভোরে উঠতাম তখন স্কুলে যাওয়ার জন্য অনেক তাড়া থাকতো। আর এখন যখন ভোরে উঠি তখন কাজের অনেক চাপ থাকে আর কাজে যাওয়ার অনেক তাড়া থাকে। তাই এখন আর ছোটবেলার মতো শান্তভাবে ভোরটাকে উপভোগ করতে পারি না। তাই আজ ভাবলাম আজ কোনো তাড়াহুড়ো নয়, একদম শান্ত মাথায় ছাদে কিছুক্ষণ সময় কাটাবো। আসলে সত্যি বলতে কি, নিজের সাধারণ জীবনটাকে উপভোগ করার জন্য অনেক কিছুর দরকার হয় না। শুধুমাত্র খোলা আকাশ আর একটু শান্ত পরিবেশ লাগে। এছাড়া নিজের জীবনকে উপভোগ করার জন্য আর কিছুই লাগে না। দেখতে দেখতে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে আসছে, আর সূর্যটা তার মিষ্টি আলো ছড়িয়ে দিচ্ছে। ভোরের এই আলো ফোটার মুহূর্তগুলো এত দ্রুত চলে যায়। আজকে হয়তো বিকেলে সময় পাবো না, তাই আজ চলে এসেছি ভোরবেলায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে খুব ভোরে উঠে ছাদে এসে নিজেকে সময় দিতে। তো এই ছিল আজকের ভোরের ছোট্ট একটি ছাদের ব্লগ। একদম সাধারণ কিছু মুহূর্ত আর কিছু মনের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনারা আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।